পশুর মতন ব্যবহার করতে এরকম বাজে বিয়ে আমি জীবনে দেখি নাই। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, কিন্তু লোকাল বয়কে নিজ শহরে পড়তে হলো চরম হেনস্থার মুখে। এরকম বাজে বিয়ে আমি জীবনে দেখি নাই। স্পিনার নাইম হাসানের দাবি, শুক্রবার রাত 12টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকশা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়, আঘাত করা হয় নির্মমভাবে। থানায় নেওয়ার পরও পড়তে হয় চরম হেনস্থার মুখে। লালখান বাজার নামছি, নামার পর ওই ট্রাফিক পুলিশ নেমে গেছে। পরে আমাকে বলছে গাড়ি চেক করে, আমি নেমে গেছি। আমি বলছি ব্যাগ ট্যাগ চেক করবে, তো উনি আমাকে কি করছে ধাক্কা মেরে, নাম কি বলছে শফিক, ধাক্কা মেরে সিএনজি ভিতরে ঢুকাই দিচ্ছে, ঢুকাই লক করে দিচ্ছে। আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, চুপ একটা কথা বলছি। তারপর আমার কল আছে ধরছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে। এ ঘটনায় 3 জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেছে নাইমের পরিবার। নাইমের পাশে থাকার আশ্বাস ক্রিকেটারদের সংগঠন কোয়াবেরও। পুলিশ বলতে যাচ্ছে একটা ইনফরমেশন ওনার কাছে আছে, ও বলছে সমস্যা নাই, আপনি আমার চেক করেন। পুলিশে ওনার ওই গলা চিপে ধরছে, গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পার্সন ওর গায়ে হাত দিছে। ও নাইম বলছে তো আমি পাসপোর্ট দেখাচ্ছি, বিসিবি কার্ড দেখাচ্ছি, ও আমার ঘরে ধরে গাড়িতে ট্যাক্সিতে উঠাইতে চাইছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া খুবই দরকার। ঘটনার পর নাইম ও পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক বরখাস্ত, গ্রেফতার করা হয়েছে একজনকে, গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, যে তাকে নিজেকেই বহন করতে হবে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেক ক্রিকেটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।